এই শীতে আমার প্রথম পিঠার রেসিপি। নমস্কার, জুয়েলস কিচেনে সবাইরে আবার অনেক স্বাগত জানাইয়া আজকে এই পিঠার রেসিপি নিয়েই আপনার সঙ্গে আইছি। এই বিশেষ পিঠাটা যেভাবে আমি বানাই সেই পদ্ধতিটাই শেয়ার করব। তো আমি একটা বাটিতে প্রথমে 1 কাপ গুড় দিলাম। আমি এখানে বাজারে কিনা প্যাকেট জাতীয় পাউডার গুড়টাই ব্যবহার করছি, কিন্তু আপনারা যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন। আর দিলাম ওই একই কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, আর সঙ্গে 2 চামচ ঘি। এবারে একটা হ্যান্ড উইক্স নিয়ে আমি 3টা উপকরণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে লাইতাছি। মিশানো হইলে পরে আমি এখানে আধা গ্লাস দুধ নিছি, মানে আমার যতটুকু প্রয়োজন পড়বো ব্যাটারটা বানাইতে ততটুকুই ব্যবহার করব। তবে ওখানে অল্প অল্প কইরা আমি গুড় আর চিনি দুধের সঙ্গে ভালোটিকে মিশাইতে থাকবো। তো অল্প অল্প দুধ দিয়া আমি ভালোভাবে গুলাটা তৈরি করার চেষ্টা করতেছি। আর উপরে যে সাদা একটা লেয়ার দেখা যাইতাছে এটা আসলে ঘিটা যদি আগে আমি মেল্ট কইরা দিতাম তাইলে ঘিটা উপরে ভাসলো না নে, কিন্তু যেহেতু শীতের দিন ঘিটাও বসানো অবস্থায় আছিল, কিন্তু আমি আর মেল্ট করলাম না, দিয়া দিলাম, কিন্তু এতেও কোনো অসুবিধা হইতো না। আমি যখন ব্যাটারটা রেডি করবো এই ঘিটা পুরোপুরিভাবে মিশা যাইব। তো এখন আমি একটা কাপেই মেজারমেন্ট করতেছি সব কিছু, যেহেতু তো কাপের মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়া নিছি, আর অল্প অল্প করে দিয়া আমি চালের গুঁড়াটা এই গুড় চিনির ব্যাটারের মধ্যে মিশাইয়া নিতেছি। তো ভালোভাবে মিশানো হইলে পরে আমি যে কাপ দিয়া চালের গুঁড়া নিছিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ ময়দা মিশাইছি। আর 1 কাপ চালের গুঁড়া নিলে 4 ভাগের 1 ভাগ ময়দাই যথেষ্ট, এর বেশি ময়দার আর কোনো প্রয়োজন নেই। তো ময়দা মেশানো শেষের পরে আমি এখানে দিলাম 1 কাপ থেকে একটু কম নারিকেল কোরানো। যদি ফ্রেশ নারিকেল থাকে তাহলে অবশ্যই ফ্রেশ নারিকেল কোরানোটাই দিবেন, কিন্তু আমি শুকনো নারিকেলের গুঁড়াটাই ব্যবহার করছি। আর দিলাম চা চামচের আধা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা না, আসলে বেকিং পাউডারই দিতে লাগবে। তো এবার সবগুলো উপকরণে ভালোভাবে মিশিয়ে নিব। আর যেহেতু ব্যাটারটা একটু বেশি ঘন, তো 2-3 চামচ কইরা দুধ দিয়া একটু পাতলা কইরা লইতাছি। তো এই ঘনত্বটাই একদম সঠিক ঘনত্ব, আর দুধ দিতে লাগতো না। তো এবারে যে বাটিটার মধ্যে আমি পিঠাটা তৈরি করব, তো ওই বাটিটা আমি চুলার উপরে একটু সময় বসাইয়া 1 চামচ ঘি দিয়া ঘিটা বাটি সহই গরম করে লাইছি। আর এই গরম বাটির মধ্যে আমি এবার পিঠার ব্যাটারটা ঢাইলা লাইব। তো ব্যাটার ঢালার পরে এবারে একটু ট্যাপ কইরা আমি চুলাতে আগেই একটা বড় পাত্র বসাই দিছিলাম, আর নিচে একটু লবণ দিয়া উপরে একটা স্ট্যান্ড দিয়া পাত্রটা গরম হইতে দিছি। আর এবার পিঠার এই ব্যাটারের বাটিটা আমি বসাই দিলাম অন্তত আধা ঘন্টার লেগে। আধা ঘন্টা পরে দেখবো হয়েছে কিনা। তো আধা ঘন্টা পরে আমি একটা কাঠি দিয়া চেক করলাম যে আমার পিঠাটা রেডি হয়েছে কিনা। তো এটা সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হইরা আর তারপরে আমি বাটির থেকে বাইর করব। তবে আধা ঘন্টা যে সবারই হইয়া যাইব এমন কোনো কথা না, যার যতটুকু সময় দরকার ততক্ষণ সময় রাখাই ভালোভাবে পিঠাটা রান্না করবেন। তো ঠান্ডা হওয়ার পরে এবারে একটা ছুরি দিয়া আমি পিঠার সাইডটা একটু ছাড়াইয়া দিলাইলাম। যেহেতু নিচে আমি কোনো কিছু বেকিং পেপার টেপার দিছি না, তো তারপরেও এটা খুব সহজেই বাইরিয়ে আইব। যে দেখতেই পারলেন খুব সহজে বাইরিয়ে পড়ছে, আর অত্যন্ত সুন্দর হয়েছে কালারটা দেখতে। আর এই পিঠার টেস্টটাও অনেকটাই ভালো। আমরা তো সবারই খুব পছন্দের পিঠা, এটা বেশ ভাল লাগে খাইতে। বাইরের মতো ভেতরটাও খুব ভালো হয়েছে। তো একটা ছুরি দিয়া আমি কাইটটাও দেখাইতাছি যে ভেতরটা কিরকম হইল। এই দেখেন একটা অসাধারণ পিঠা। আশা করি যারা খাইছেন তারা তো জানাই আছে এটা টেস্টটা কীরকম, কিন্তু যারা এখনও এটা বানাইছেন না তারা অবশ্যই বানাইয়া খাইয়া দেখেন, এটা খুব ভালো। আর যদি আমার ভিডিওগুলো আপনারা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক সহ কমেন্টে জানাইয়েন আপনারা কীরকম লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।